तो प्रारंभिक बल्लेबाज। एक तरफ है चंचल घोड़ाई और दूसरी तरफ है अमिताभ दे। दूसरा मैच है जहां पे टॉस खत्म, टॉस के बाद टॉस का डिसीजन खत्म होने के बाद कैप्टन दांतो नाइट्स का डिसीजन लिया जा चुका है फील्डिंग के लिए और बल्लेबाजी के लिए आमंत्रण किया जा चुका आयंस 11 को। তো প্রত্যেককে আরো একবার আমরা স্বাগত জানাই দাঁতন ভট্টর কলেজ স্টেডিয়ামে ডে 1 এর সেকেন্ড ম্যাচ আয়ান্স 11 বনাম দাঁতন নাইটস। প্রথম বল হাউ ইজ দ্যাট, জোরালো একটা আবেদন ছিল লেগ বিফোর উইকেটের জন্য, তবে ব্যাটে বলের সম্পর্ক ছিল সেই সংকেতটা কিন্তু জানিয়ে দিলেন। আর এই ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন গোপাল সাউ এবং সাহেব দাস, তৃতীয় আম্পায়ারের ভূমিকায় প্রসেনজিৎ দত্ত। 10টা বেজে 13 মিনিটে শুরু হলো প্রথম ইনিংসের খেলা। সামনের দিকে নিজের শরীরটা একেবারে শূন্যে ছুড়ে দিয়েছিলেন আর এই মুহূর্তে কিন্তু সেলিব্রেশন করছেন, তবে অনফিল্ড আম্পায়ার তৃতীয় আম্পায়ারের সহায়তা চেয়েছেন। শুরুতেই কি অঘটন ঘটবে? একবারে শুরুতেই স্পাইডারম্যানের ভূমিকায় আমরা দেখলাম মিট অনে দাঁড়িয়ে থাকা খেলোয়াড়কে নিজের শরীরটাকে একেবারে শূন্যে ছুড়ে দিয়েছিলেন। যিশু ছিলেন ওই জায়গায়। আমরা দেখেছি ডিপিএল থেকেই বহু প্রতিভার বিকাশ করতে বহু প্রতিভাবান খেলোয়াড়রা যারা নিজেদেরকে মেলে ধরেছেন। কি সিদ্ধান্ত আসবে আমাদের একটু অপেক্ষা করতে হবে। ক্যারিটা দেখে নিতে চাইছেন অন্তত অনফিল্ড আম্পায়ার, রেফার করেছেন তৃতীয় আম্পায়ারকে। অবশ্যই শুধু ব্যস্ত নয়, খুব ব্যস্ত থাকতে হবে। একদিকে প্রাতরাশ সারতে হচ্ছে, অপরদিকে নজর রেখেছেন স্ক্রিনের দিকে। মিস্টার প্রসেনজিৎ দত্ত, কি সিদ্ধান্ত আসবে? ক্যাচ কি তালবন্দি হয়েছে নাকি তালবন্দি হওয়ার আগেই মাটি স্পর্শ করেছে? দাঁতনবাসীর আবেগ, উচ্ছ্বাস, উন্মাদনা, ভালোবাসা সবকিছুকে নিয়ে ডিপিএল সিজন 7 আপনাদের সকলের ভালোবাসাকে নিয়ে সপ্তম বর্ষে কিন্তু তারা পদার্পণ করেছে। আমরা এখান থেকেই দেখেছি বহু প্রতিভাবান খেলোয়াড়কে বড় মঞ্চে গিয়ে পারফর্ম করতে, মনোজিৎ রয়, সৌভিক দত্ত এবং অবশ্যই যার কথা না বললেই নয় দাঁতনের গর্ব প্রিন্স অফ দাঁতন বাইচুং, তাকে আমরা দেখেছি বহু বড় মঞ্চে পারফর্ম করতে। এবং এই মরশুমে বিজিপিএল আমরা দেখেছি সৌভিক দত্ত থেকে শুরু করে মনোজিৎ রয়, তারা নিজেদেরকে মেলে ধরেছেন বেঙ্গল গালি প্রিমিয়ার লিগে। কোথাও না কোথাও তরুণ খেলোয়াড়রা বারবার ধন্যবাদ জানিয়েছেন এত সুন্দর একটা প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য তাদেরকে। এবং সিদ্ধান্ত আসছে ও ইউটি, আউট আউট আউট, মোমেন্ট অফ দ্য মর্নিং, ক্যাচ অফ দ্য ডে। প্রথম উইকেটের পতন ঘটে গেল, যিশুর অনবদ্য ক্যাচ তালবন্দি, আর প্রত্যেকে কিন্তু বাহবা দিচ্ছেন যিশুকে। আর যখনই আউটের সংকেতটা এলো সব থেকে আনন্দে ছিলেন কিন্তু যিশু, তরুণ খেলোয়াড় দুরন্ত একটা ক্যাচ তালবন্দি করেছেন। এক বীরের প্রস্থান, আরেক বীরের প্রত্যাবর্তন। সুমন খাটুয়া জানকাপুর থেকে বিলং করেন, আরেক প্রতিভাবান খেলোয়াড়। প্রতিভা রয়েছে তার মধ্যেও, নাম্বার 3 তিনি এসেছেন। নাম্বার 3 যারা আসেন তাদের উপর কিন্তু অনেক অনেক ভরসা থাকে। আচ্ছা, আলফা স্কোয়াডের একজন প্রতিনিধিকে আসার জন্য অনুরোধ করবো, আলফা স্কোয়াডের একজন প্রতিনিধিকে। উইকেট প্রাপ্তি ঘটেছে, শুরুতেই উইকেট পাওয়া মানেই আত্মবিশ্বাস বাড়বে। রিতেশ দে, দাঁতনের আরেক স্বনামধন্য বোলার রিতেশ দে, বহুবার অন্তত সেরা বোলারের তকমাটা যিনি পেয়েছেন।
ফার এন্ড থেকে তিনি বোলিং এর দায়িত্বভার সামলাচ্ছেন। উইকেট রক্ষকের ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি মুন্ডাকে, আর একেবারে ফ্লাই স্লিপ বরাবর রয়েছেন দলীয় অধিনায়ক রাহুল নন্দী। গালিতে একজন পয়েন্ট, ব্যাকওয়ার্ড পয়েন্ট। সুইপ করেছেন অরক্ষিত অঞ্চল, 1 বাউন্স 2 বাউন্সেস, বল যাবে স্কয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4টি রান। মিস টাইমিং, হাওয়াই বল, নিচে ফিল্ডার। প্রথম ওভারেই দুটো মূল্যবান উইকেটের পতন। দুজন স্বীকৃত ব্যাটসম্যান ইতিমধ্যে কিন্তু ডাগআউটে ফিরে গেছেন। প্রথম ব্যাটসম্যান হিসেবে চঞ্চল ঘোড়াই, দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সুমন খাটুয়ার প্রস্থান ঘটছে। সুদীপ ছিলেন খেলোয়াড়, শেষ মুহূর্ত পর্যন্ত বলের পরিণতিটা রেখেছিলেন। দুটো উইকেট কোথাও না কোথাও চাপটা বাড়াবে দলের জন্য, তবে ফরম্যাট ছোট, আর ফরম্যাট ছোট হওয়া মানেই উইকেট পতনের দিকে খেয়াল করলে হবে না, রানের গতিটাকে প্রতি মুহূর্তে সচল রাখতে হবে। মিস্টার এডিটর এই টুর্নামেন্টের জন্য অক্লান্ত পরিশ্রম করছে। আমরা নককে দেখতে পাচ্ছি, শম্ভু আয়ুষ রকার্সের এডিটর, তাকে একেবারে অনেক দিক এবার সামলাতে হচ্ছে, দায়িত্বটা অনেকটা বেড়েছে নকর উপর। গত সিজনে সিজন 6-এ 7টা উইকেট পাওয়া হয়েছিল টুর্নামেন্টে। আর প্রথম ম্যাচেই দুটো উইকেট এখনো। নাম্বার 4-এ নতুন ব্যাটসম্যান অনুপম দাস, আরেক লব্ধ প্রতিষ্ঠিত ব্যাটসম্যান, প্রতিভাবান খেলোয়াড়। তবে এই মুহূর্তে একটা পার্টনারশিপ করতে হবে এই দুই ব্যাটসম্যানকে। ফুলটস ধরনের বল ছিল, লো ফুলটস। প্রীতম চ্যাটার্জি, তার কাছে বল, সার্কেলের মধ্যে রয়েছেন, কোনো রান কিন্তু আসবে না। দুজন খেলোয়াড় সার্কেলের বাইরে। একদিকে আমরা যদি দেখি লং অফ বরাবর একজন, অপরদিকে প্রায় কাউ কর্নার বরাবর একজন রয়েছেন। বাকি সমস্ত খেলোয়াড় সার্কেলের মধ্যে, যেহেতু ম্যান্ডেটারি পাওয়ার প্লে চলছে, পাওয়ার প্লেতে সেভাবে এখনো পাওয়ারটা দেখাতে পারেননি। লেগ স্টেপের অনেকটা বাইরের বল, হোয়াইটের সংকেত, সীমান অতিরিক্তের হাত ধরে একটি রানের সংযোজন। রান সংখ্যা এই নিয়ে মোট 5, 2 উইকেটে। প্রথম ওভারে খেলা চলছে। এক্ষেত্রে এক্সট্রা কভার অঞ্চলে সবুজ ঘাসের বুক চিরে বল যাচ্ছে, কিন্তু পত্রপাট সীমানার বাইরে। শেষ বল থেকে বাউন্ডারি। প্রথম ওভারে খেলার পরিসমাপ্তি, আর প্রথম ওভারের পরিসমাপ্তিতে রান সংখ্যা 9, 2 উইকেটে। রিতেশদের ওভারের পরিসমাপ্তি ঘটবে। फिर एक बार तहे दिल से स्वागत है सारी शौकीन क्रिकेट प्रेमियों को दांतन भट्टर कॉलेज स्टेडियम में। डीपीएल सीजन 7 पहला दिन का ये दूसरा मुकाबला दांतन नाइट्स और आयांस 11 के बीच। सिक्का उछला था और दांतन नाइट्स के बॉक्स में गिरा था वो, और टॉस जीतने के बाद पहले गेंदबाजी का निर्णय लिए थे दांतन नाइट्स के कप्तान ने। पहला ओवर का खेल समाप्त हो चुका है 9, 2 विकेट के नुकसान पर, और दूसरा ओवर गेंदबाजी की मोर्चे पर और एक इंपैक्टफुल खिलाड़ी, ऑलराउंडर खिलाड़ी सत्यजीत मिश्र बुबू आए हैं गेंदबाजी करने के लिए।
और पहली बार के लिए फेस करेंगे अमिताभ दे। बाएं हाथ की बल्लेबाज अमिताभ और कॉलेज एंड से अपना गेंदबाजी जारी रखेंगे। पहली गेंद सत्यजीत, फुल टॉस, मिल गया मौका और जड़ दिया चौका। ये बिल्कुल तोहफा था, सामने ही न्यू ईयर है और न्यू ईयर का तोहफा था। बल्लेबाज ने कहा तोहफा कबूल है और आसानी के साथ सिर्फ टाइमिंग के साथ गेंद को भेज दिया कवर पॉइंट बाउंड्री के बाहर 4 रन के लिए। और इसी चौकों के साथ स्कोर आगे बढ़ता हुआ 13-2 विकेट के नुकसान पर। और पहली गेंद में चौकों की बात देखिए, सभी सीनियर खिलाड़ी आके बातचीत करते हुए मूव के साथ। और इस बार देखिए हवाई फायर और गेंद जाएगा सीधे मैदान के बाहर। जोड़ लीजिए इस बार आधा दर्जन रन। और इस बार देखिए बिल्कुल स्लॉट में था गेंद और आसानी के साथ गेंद को भेज दिया सामने वाली प्लॉट में। पहली गेंद पहली ओवर में जहां पे 9 रन आया था और इस ओवर में 2 गेंद से 10 रन आ चुका है। दूसरा ओवर की शुरुआत तो काफी अच्छा रहा है आयांश की दृष्टिकोण से देखें तो। पहली ओवर में थोड़ा सा खेमा निराश था और आप देखिए खुशियां मनाते हुए। और इस बार कट करने की कोशिश प्रीतम थे वहां पर खिलाड़ी, कोई रन नहीं तीसरी गेंद से। पहली 2 गेंद से 10 सर, तीसरी गेंद से कोई रन नहीं। और आप देखिए नाथन नाइट्स के ओनर मैसेज देते हुए अपने खिलाड़ियों को। और इस बार देखिए सीधे खिलाड़ी के हाथ में, क्या कैच को पकड़ा गया है, क्या कैच पकड़ने में सक्षम रहे हैं वहां पर खिलाड़ी। शायद फिर एक बार रिफर किया जाएगा यहाँ पर तीसरे अंपायर की तरफ। जी हाँ, तीसरी अंपायर की तरफ रुख किया है ऑनफील्ड अंपायर ने। फिर एक बार सभी की निगाहें रहेगा इस समय जायंट स्किन के ऊपर, क्या निर्णय आने वाला है। क्या और एक आकर्षक कैच हो सकता है ये। और जी हाँ, ये भी जाएगा बाहर 6 रन के लिए। इस ओवर में गेंदबाजी अब तक उतना खास नहीं रहा है। 16 रन अब तक आ चुका है इस ओवर से। एक महंगा ओवर अब तक साबित हुआ है। सत्यजीत मिश्रा बुबू क्या कमबैक करने में सक्षम रहेंगे। आखिरी गेंद फील्डिंग में तब्दीली। अब देखिए टीम एक्स्ट्रा कवर को सर्कल के अंदर लाया है और लॉन्ग ऑफ जो कि सर्कल के बाहर।
और मिस टाइमिंग, हवा में नीचे खिलाड़ी, और क्या कर बैठे वहां पर। मुन्ना पहुंच गए थे गेंद के नीचे, 3-4 खिलाड़ी पहुंच गए थे, मुन्ना का कॉल था, लेकिन पकड़ने में सक्षम नहीं इस बार। बाल बाल बचे अमिताभ होदे। फिर एक बार जीवनदार मिलता हुआ पहली मैच में देखने को मिला था। जीवनदार मिलने के बाद किस तरीके से विस्फोटक बल्लेबाजी किए थे अपनी टीम के लिए आकाश माझी। और इसी बीच ओवर की समाप्ति, 2 ओवर का खेल समाप्त, 26 2 विकेट के नुकसान पर 13.000। इसी औसत से रन आया है पहली 2 ओवर से। সূর্যদা আসবে একটু, তোমাকে প্রয়োজন রয়েছে সূর্যদা। 2 ओवर के बाद 26 2 विकेट के नुकसान पर, तीसरे विकेट मिलने का बिल्कुल कगार पे थे दातन नाइट्स। रितेश दे ऑन दी अप, एक्स्ट्रा कवर के ऊपर से और दौड़ रहे हैं लेकिन पहुंच नहीं पाएंगे, और गेंद इस बार जीतेगा रेस और गेंद जाएगा बाहर 4 रन के लिए। আচ্ছা, দর্শকদের জন্য বিশেষ ঘোষণা, মাঠের বাইরে ওভার বাউন্ডারি ক্যাচ ধরলেই 20 টাকার পুরস্কার সাহিল শু হাউসের পক্ষ থেকে। সাহিল শু হাউসের পক্ষ থেকে 20 টাকার পুরস্কার যদি কোনো দর্শক মাঠের বাইরে ওভার বাউন্ডারি ক্যাচ ধরেন। আচ্ছা, নেক্সট ম্যাচ MMSS মনোহরপুর মাতৃসেবক সংঘ আলফা স্কোয়াড প্রস্তুত থাকবেন। ইনিংস শেষ হলেই কিন্তু টস হবে। নেক্সট ম্যাচ MMSS ভার্সাস আলফা স্কোয়াড, প্রস্তুত থাকবেন। ইনিংস শেষ হলেই কিন্তু টস হবে। খেলোয়াড় তালিকাটাও নিয়েও আসবেন আপনারা। पहली गेंद में बाउंड्री, उसके बाद वाइड, और इस बार देखिए डायगोनल गेंद, कदमों का उपयोग था लेकिन काफी अच्छी गेंदबाजी। बल्लेबाज जहां पर देखा कि कदमों का उपयोग किया है और गेंदबाज ने बल्लेबाज की रडार से गेंद को दूर रखा और कोई रन नहीं इस गेंद से। 31 2 विकेट के नुकसान पर तीसरा ओवर का खेल जारी है, और इस बार शरीर से दूर खेला, हवा में नीचे खिलाड़ी, और आखिरकार पकड़ने में सक्षम रहे हैं कैच। पहले तो कैच छूटा था और वहां पर प्रीतम चटर्जी थे, और दूसरी प्रयास में पकड़ा है कैच। विकेट नंबर 3, तीसरा विकेट गवाएंगे यहां पर आयांस 11। अमिताभ दे डिपार्ट्स 21 रन बनाकर धीरे धीरे डगआउट की तरफ लौटते हुए अमिताभ दे। नए बल्लेबाज के रूप में देवराज और एक आकर्षक खिलाड़ी। देवराज और अनुपम दे, इन दोनों बल्लेबाज को जिम्मेदारी के साथ बल्लेबाजी करना होगा, जिम्मेदारी को अपने कंधों में उठाना होगा, इंपैक्टफुल पारी खेलना होगा अपने टीम के लिए। विकेट मिला है इस ओवर में, कॉन्फिडेंस भी बढ़ेगा इस समय गेंदबाज के लिए। अब तक जो 3 विकेट गिरा है, तीनों ही विकेट रितेश दे की खाते में। काफी अच्छी गेंदबाजी, बिल्कुल नाफी तुली गेंदबाजी रही है रितेश दे द्वारा। पहले ओवर में 9 रन देकर 2 विकेट, और इस ओवर में तीसरी गेंद में चलता किया अमिताभ को। फिर एक बार विकेट मिलने के साथ देखिए एक अलग ही कॉन्फिडेंस के साथ पेश आते हुए
दबाव बनाने की कोशिश बल्लेबाजों के ऊपर। 3 मुख्य बल्लेबाज जहां पर डगआउट लौट चुका है। देवराज अभी अभी आए हैं 22 गज के ऊपर। हेलीकॉप्टर शॉट खेलने की कोशिश, काफी आगे निकल गए थे और यहां पर अगर पहली प्रयास में गेंद को पकड़ पाते तो निश्चित रूप में एक मौका बन सकता था रनआउट का। नाराजगी साफ जताते हुए यहां पर अपने आप पर रितेश दे। काफी अच्छी गेंदबाजी, पहली गेंद में बाउंड्री, उसके बाद वाइट डॉट विकेट और उसके बाद देखिए लगातार 2 गेंद डॉट। तो कुल मिलाकर अब तक इस ओवर से 5 गेंद 5 रन और 1 विकेट। आखिरी गेंद और इस बार सामने की तरफ पहुंच नहीं पाएंगे सत्यजीत मिश्र और तेजी के साथ अपने अपने छोर बदल लेंगे। इसी के साथ 3 ओवर का खेल समाप्त और 3 ओवर के बाद कुल स्थिति इस समय आयंस 11 का 32 3 विकेट के नुकसान पर 32 3 উইকেটে তৃতীয় ওভারের পরিসমাপ্তিতে। আপনারা দেখছেন দাঁতন 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় দাঁতন প্রিমিয়ার লিগ 2025 সিজন 7 প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে যে দুটি দল মুখোমুখি হয়েছিল মনোহরপুর মাতৃসেবক সংঘ এবং দাঁতন সুপার কিংস, আর সেই ম্যাচে দাঁতন সুপার কিংস তারা অনায়াস জয় কিন্তু ছিনিয়ে নিয়েছে। দ্বিতীয় ম্যাচ আয়ান্স বনাম দাঁতন নাইটস। নতুন ব্যাটসম্যান হিসেবে সুদীপ জানা মান্তুকে আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ একটা ক্যাচ তালুবন্দি করেছিলেন আজকে একবারে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে, তাকে নিয়ে আসা হয়েছে বোলিং আক্রমণে। স্ট্রাইকিং প্রান্তে দেবরাজ পুল করেছেন, উচ্চতা দূরত্ব দুটোই রয়েছে। ফিল্ডার থাকলে কি হবে, তাকে থাকতে হবে একেবারে দর্শকের ভূমিকায়। ফিল্ডারের মাথা উঁচিয়ে বল চলে গেল সীমানার ওপারে 6 রানের জন্য। কোথাও না কোথাও এই ওভার বাউন্ডারিটা যেন আত্মবিশ্বাসী করে তুলে ব্যাটসম্যানকে। 3টি বল থেকে মাত্র 1টি রান এসেছিল দেবরাজের ব্যাট থেকে, আর চতুর্থ বলে কিন্তু ওভার বাউন্ডারি চলে এলো। 4 বল থেকে 7 রানে অপরাজিত দেবরাজ। এক্ষেত্রে ডট বল, কিছুটা হলো গতিতে হেরফের ঘটিয়েছিলেন, সম্পূর্ণরূপে কিন্তু পরাস্ত হয়েছেন দেবরাজ। প্রতিভা রয়েছে, এখান থেকে আমরা দেখেছি অন্তত বহু তরুণ খেলোয়াড়রা যারা কিন্তু নিজেদেরকে মেলে ধরেছেন বড় মঞ্চে। প্রতিভা অন্বেষণের একটা মঞ্চ হিসেবে যারা বেছে নিয়েছেন দাঁতন প্রিমিয়ার লিগ, সমস্ত খেলোয়াড়রাই কিন্তু অপেক্ষায় থাকেন অন্তত কখন আসর বসবে ডিপিএল এর, দাঁতন প্রিমিয়ার লিগের। আর এক্ষেত্রে স্লোয়ার লো ফুল টস অনেকটা এগিয়ে ছিলেন, তবে ব্যাটে বলের সংযোগ করতে পারেননি। একদিকে আফসোস যেমন করছেন বোলার, একটুর জন্য হয়তো উইকেটে আঘাত আনেনি বল, অপরদিকে ব্যাটসম্যানও কিন্তু আফসোস করছেন, অন্তত ভাবছেন যে ব্যাটে বলের মধুর সংযোগ যদি হতো তাহলে এই বলটা অনায়াসে কিন্তু বাউন্ডারি লাইন অতিক্রম করত। আবারও বল পড়ে সামান্য ভেতর দিকে আসার মুখে সম্পূর্ণরূপে কিন্তু পরাস্ত হয়েছেন। হাউ ইজ দ্যাট? আবেদন ছিল, যতটা জোরালো আবেদন ছিল তার থেকে অনেক কম ভরসা ছিল এই আবেদনে, হাফ হার্টেড আপিল ছিল। উইকেট রক্ষকের ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি ছোটে প্যাকেট বড়া ধামাকা সৌগত পয়রা মুন্নাকে। স্লিপে আমরা দেখতে পাচ্ছি দলীয় অধিনায়ক বারবার নির্দেশ দিচ্ছেন অন্তত বোলারকে কিভাবে বল করতে হবে। অবশ্যই চমৎকার কামব্যাক বলাই যেতে পারে সুদীপ জানার। পুল করেছেন
সংযোগ কতটা ভালো হয়েছে, যতটা প্রয়োজন। লং অনের উপর দিয়ে হাই অ্যান্ড হ্যান্ডসাম ওভার বাউন্ডারি দেবরাজ ঘোষের ব্যাট থেকে। আলফা স্কোয়াড এবং এমএমএসএস দুই দলের অধিনায়ককে টসে আসার জন্য অনুরোধ করা হচ্ছে, লিস্ট নিয়ে, প্লেয়ার লিস্ট নিয়ে। চার ওভারের শেষে দলগত রান পৌঁছেছে 50। পঞ্চম ওভারের শুরুতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সত্যজিৎ মিশ্রাকে। এই মুহূর্তে যদি আমরা ব্যাটিং দাপটটা দেখি, ক্রমশ কিন্তু ধীরে ধীরে দুই ব্যাটারের ব্যাটটা ক্রমশ চওড়া হচ্ছে। আমরা দেখেছি প্রথম ম্যাচে একটা তুলনামূলক লড়াই কিন্তু আমরা দেখেছিলাম, যেখানে শেষ মুহূর্তে কিন্তু ডিএসকে দাতন সুপার কিংস জয়টা ছিনে নিতে সফল হয়েছিল। এই মুহূর্তে প্যাভিলিয়ন এন্ড থেকে হাউ ইজ দ্যাট, এবং আউট আউট আউট। আরো একটা বড় উইকেট। বিগ ম্যান অনুপম দে ডিপার্টস। কোথাও না কোথাও অনুপমদের প্রস্থান রীতিমতো চাপটা বাড়বে আয়ান্স 11 দলের জন্য। খুশি হতে পারছেন না দলের ওনার, খুশি হতে পারছেন না দলের মেন্টার, সভ্য সমর্থকেরা। এক শিবিরে যেমন খুশির হাওয়া বইছে, ঠিক অপর শিবিরে যেন একেবারে শোকের ছায়া নেমে এসছে। নিয়মিত অন্তরালে উইকেট পতন ঘটেছে আয়ান্স 11 এর। নতুন ব্যাটসম্যান হিসেবে মনোজিৎ রয়, প্রতিভাবান বোলার যেমন হিসেবে আমরা জানি মনোজিৎ রয়কে, এবং প্রয়োজনের মুহূর্তে যার ব্যাটও কিন্তু বারবার কথা বলেছে। আর এই মুহূর্তে দলকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হলে অন্তত তাকে কার্যকরী ভূমিকাটা গ্রহণ করতে হবে। আলফা স্কোয়াড টিমের লিস্ট নিয়ে টসে আসো, টসে। চাপ যেন কিছুতেই পিছু ছাড়ছে না আয়ান্স 11 এর জন্য। আবারও আবেদন ছিল, তবে সেই আবেদনে কিন্তু কর্ণপাত করেননি দুই অভিজ্ঞ ম্যাচ অফিসার রয়েছেন, একদিকে গোপাল সাউ এবং অপরদিকে সাহেব দাস। আলফা স্কোয়াড, আমরা বারে বারে ঘোষণা রাখছি আলফা স্কোয়াডের উদ্দেশ্যে, প্লিজ চলে আসুন ক্যাপ্টেন খেলোয়াড় তালিকা নিয়ে টসের জন্য। টস জোনে চলে আসুন। পঞ্চম ওভারে খেলা চলছে, এই ওভারের পরে আর একটি ওভারের খেলা বাকি। সামনের দিকে ডাউন দ্য গ্রাউন্ড আবারও সুদীপ রয়েছেন, একেবারে সাইড স্ক্রিনের সামনে কিন্তু ধরা পড়লেন মনোজিৎ রয়। এই ওভারে দুটো মূল্যবান উইকেট, প্রথমে অনুপম দে এবং তারপরে কিন্তু সাজঘরে ফিরিয়ে দিচ্ছেন মনোজিৎ রয়কে। নতমস্তকে একেবারে ব্যর্থ মনোরথে সাজঘরে ফিরছেন মনোজিৎ, খুশি হতে পারছেন না তিনি। একেবারে স্লটে বলটা পেয়েছিলেন, তবে উচ্চতা পেয়েছিল, দূরত্ব পায়নি, যার দরুন উইকেটের পতন।
পঞ্চম উইকেটের পতন নাম্বার 7-এ রোহন সি কে আমরা দেখতে পাচ্ছি। রোহন সি এবং দেবরাজ এই দুজনের দিকে কিন্তু অন্তত তাকিয়ে রয়েছে আয়ান্স 11-এর সভ্য সমর্থকেরা। আর এই মুহূর্তে একেবারে রিল্যাক্স মুডে আমরা দেখতে পাচ্ছি টিম ওনার মিস্টার পার্থ চ্যাটার্জিকে। অপরদিকে কিছুটা হলেও চিন্তিত দেবনাথ কুইলা, শ্রেয়ম্বেরা বাইচুং। দুটো মূল্যবান উইকেট এই ওভারে। আর আবারও বিগ হিট কি আসবে না, আরো একটা উইকেট। আর এই মুহূর্তে যেন যাওয়া আসার পালা চলছে, একের পর এক রথী মহারথীকে কিন্তু ডাগআউটের পর ধরতে হয়েছে। এই ওভারে তিনটি মূল্যবান উইকেট, রীতিমতো ব্যাকফুটে আয়ান্স 11। আর ইতিমধ্যে যে নির্ধারিত সময় ছিল সেই নির্ধারিত সময় কিন্তু শেষ হয়েছে, তাই অতিরিক্ত একজন খেলোয়াড়কে কিন্তু সার্কেলের মধ্যে আসতে হবে পরবর্তী ওভারে। ওই ওভার শেষ হলেই অন্তত শেষ ওভারে একজন অতিরিক্ত খেলোয়াড় সার্কেলের মধ্যে থাকবেন। হ্যালো, হাউ ইজ দ্যাট? আবেদন ছিল লেগ ভুল উইকেটের জন্য, তবে সেই আবেদনে কর্ণপাত করেন, সাবল করে অনেকটাই বাইরে উঠে গেছিলেন। ইম্প্যাক্ট আউটসাইড অফ, আর ট্রিপল উইকেট মেডেন। প্রথম দিনেই একেবারে রেকর্ডের পর রেকর্ড আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা দেখেছি প্রথম ম্যাচে দুরন্ত অর্ধশত রান আকাশ মাঝির ব্যাট থেকে, আবার দুরন্ত ক্যাচ দেখেছি আমরা ফিল্ডারকে একেবারে সার্কেলের মধ্যে, আর এই মুহূর্তে নিজের নামটা স্বর্ণাক্ষরে লেখালেন। টস। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি তৃতীয় ম্যাচে টসের কাজে। তৃতীয় ম্যাচে টসের কাজে, যেখানে একদিকে থাকছে আলফা স্কোয়াড, অপর দিকে থাকছে এমএমএসএস। তো কয়েন স্পিন করছে আলফা স্কোয়াড, আর কল থাকবে এমএমএসএস তরফ থেকে। ওয়ান কল, লাউড কল, গ্রিন। তো গ্রিন কল এসেছে এমএমএসএস তরফ থেকে। তো এই মুহূর্তে টসে জয়লাভ করেছে আলফা স্কোয়াড। তো টসে জিতে সিদ্ধান্তটা কি থাকবে? টসে জিতে আমরা বল করব ফার্স্ট। এখন অবধি যারাই টসে জিতছে শুরুতেই কিন্তু বোলিং এর সিদ্ধান্তটা নিচ্ছে, তার কারণ কি ওটাই না অন্য কিছু? অন্য কিছু নয়, দেখি ফার্স্ট ম্যাচ আমাদের লিগে, একটু বল করে দেখে নেব পিচ কেমন বিহেভ করছে, তারপরে নিশ্চয়ই একটা টার্গেট হলে টার্গেট করে আবার চেস করতে পারবো, সেই জন্য বল করবো ফার্স্ট। আর কি ওকে, বেস্ট অফ লাক ফর দ্য ম্যাচ। আচ্ছা, এরপরে আমরা যাব এমএমএস এর কাছে। তো প্রথম ম্যাচে কিছুটা হলেও ব্যাড লাক ছিল, দল ভালো পারফরমেন্স করেছিল, স্পেশালি তোমার ব্যাট থেকে অনেকটা রান এসেছিল। তো দ্বিতীয় ম্যাচের স্ট্র্যাটেজিটা কি থাকবে? টার্গেট করব যেন 100 প্লাস করা যায়। প্রথম ইনিংসে আমাদের বোলাররা ভালো বল করতে পারেনি, আশা করি এই ম্যাচটা ভালো বল করবে। 100 প্লাস রান করলে আশা করি আমরা ডিপেন্ড করতে পারবো। ওকে, বেস্ট অফ লাক ফর দ্য ম্যাচ। সবাই বেশি নেব না, সেখান থেকে আমরা আবারও ফিরবো কম বক্সে, যেখানে অপেক্ষা করছে রাজেশ। ওভার টু রাজেশ। শেষ ওভার, বল হাতে আমরা প্রীতম চ্যাটার্জিকে দেখতে পাচ্ছি। প্রথম বল খাডলেন্দ্রের বল ছিল, ঠুকে দিয়েছিলেন, সংযোগ খুব একটা মধুর হয়নি, আফসোস করছেন দেবরাজ। গড়ানে বল যতক্ষণে মিডউইকেট অঞ্চল থেকে ফেরত আসছে ততক্ষণে একবারের জন্য প্রান্ত বদল। 50 থেকে বৃদ্ধি পেয়ে 51-তে পৌঁছে গেল দলগত সংগ্রহ। 51-6 উইকেটে শেষ ওভারের খেলা চলছে। রাহুল দত্তকে আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ বোলিং, বল পড়ে ভেতর দিকে আসার মুখে, খেলতে গিয়ে কিন্তু ঠিকমতো ব্যাটে বলে হয়নি। আরো একটা ডট বল। আচ্ছা, আমি 5-7 মিনিট পরে ফোন করলে হবে? 5-7 মিনিট, আমি একটা খেলায় আছি, 5-7 মিনিট পরে ব্রেক পেলে ফোন। ঠিক আছে।
আর এদিকে হোয়াইট বলের সংকেত, অফ স্টেপের অনেকটা বাইরের বল ছিল, সীমান অতিরিক্তের হাত ধরে একটি রানের সংযোজন। রান সংখ্যা এই নিয়ে মোট 52। একেবারে লম্বা রান আপ নিয়ে বল করছেন প্রীতম। আবার এগিয়ে এসেছিলেন, তবে ব্যাটে বলে করতে পারেননি, বল সরাসরি উইকেট রক্ষকের হাতে। দর্শকদের কলকাকলিতে মুখরিত হচ্ছে আজকে দাঁতন ক্রিকেটের রণাঙ্গন, দাঁতন ক্রিকেটের প্রাণকেন্দ্র। দর্শকদের গগনভেদী চিৎকার, দর্শকদের কলকাকলি, দর্শকদের হর্ষধ্বনি যেন অন্য মাত্রা যোগ করেছে প্রথম দিনে। আবার হোয়াইট বলের সংকেত। আর অবশ্যই অনেকেই ভাবছেন যে বল হাতে ভিকি বহির, সুটানদের অধিকারী আমরা জানি প্রীতম চ্যাটার্জি, পিতা পুত্রর জুটি। একদিকে পিতা রয়েছেন দাঁতন রাইডসের ডাগআউটে, দলীয় ওনার, টিম ওনার, অপরদিকে পুত্র এই মুহূর্তে বোলিং এর আক্রমণটা জারি রেখেছেন। হ্যাঁ, পার্থটাকে আমরা জানি খেলা যখনই শুরু হয় একটা জায়গায় কিন্তু কন্টিনিউ দাঁড়িয়ে থাকেন, জানি না কি টোটকা করে পার্থদা। আবারও ডট বল, একেবারে কন্টিনিউ, স্টিল ওই জায়গাটায় এখনো দাঁড়িয়ে রয়েছেন ম্যাচ শুরু হওয়া থেকে। আমরা দেখেছি দাঁতনের বুকে যত টুর্নামেন্ট হয় দাঁতন নাইটস পার্টিসিপেট করে, পার্থদা মাঠে আসা মানেই অন্তত ম্যাচ যখনই চলবে কোন একটা জায়গায় কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকেন। এবারে বিহিট, শানিত ব্যাটের চকিত চুম্বনে বল যাবে সীমানার ওপারে। দর্শনীয় একটা ওভার বাউন্ডারি রাহুল দত্তর ব্যাট থেকে। আর এই 6 রানের সাহচর্যে এক লাফে দলগত সংগ্রহ বেরিয়ে পৌঁছে গেল 59 রানে। 59 6 উইকেটে শেষ ওভারে খেলা চলছে। সম্ভবত শেষ বল, ইনিংসের শেষ বলে কি বড় শট আসবে নাকি প্রত্যাবর্তন করবেন প্রীতম চ্যাটার্জি। রাহুল দত্ত ছটফট করছিলেন, অবশেষে যখনই দেখলেন যে নিজের জোনে বলটা রয়েছে অবলীলায় তিনি কিন্তু পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। 59 শেষ বল, একেবারে কলেজ প্রান্ত থেকে। লঙ্গনে সত্যজিৎ মিশ্র বুবু, আরো একটা দর্শনীয় ক্যাচ। তো শেষ বল থেকে উইকেট, সঙ্গে সঙ্গে প্রথম ইনিংসের জবনিকা নেমে এলো, প্রথম ইনিংসের পরিসমাপ্তি ঘটলো। নির্ধারিত 6 ওভারে 7 উইকেট খুইয়ে 59 রান সংগ্রহ করলো আয়ান্স 11। জিততে হলে 60 রান করতে হবে নির্ধারিত 6 ওভার থেকে দাঁতন নাইটস দলকে। আর দর্শক সাধারণ উদ্দেশ্যে আরেকবার আমরা জানিয়ে রাখি, মাঠের বাইরে ওভার বাউন্ডারি ক্যাচ ধরলেই শুধুমাত্র দর্শকদের জন্য, কোনো খেলোয়াড়দের জন্য নয়, মাঠের বাইরে ক্যাচ ধরলেই পেয়ে যাবেন আপনারা নগদ 20 টাকার পুরস্কার। তবে প্রথম দিনের জন্য 20 টাকা থাকছে, আগামীকাল থেকে পুরস্কার মূল্যটা কিন্তু আরো বাড়তে চলেছে। তবে মহিলাদের জন্য 100 টাকার পুরস্কার সাহিল শু হাউসের পক্ষ থেকে দিচ্ছেন মিস্টার সাহিল। আমরা ধন্যবাদ জানাই বিজ্ঞাপন দিয়ে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই টুর্নামেন্টকে সর্বাঙ্গীনভাবে সুন্দর করার জন্য। এই টুর্নামেন্টের অফিসিয়াল স্পন্সরার যারা রয়েছেন, রাজলক্ষ্মী ইভেন্টস, MS স্টুডিও, মিস্টার অভিষেক মাইতি, রাধারানী জুয়েলার্স, মিস্টার দেবনাথ কুইলা। এছাড়াও আরো যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছেন, নমিতা এগ্রো ফার্ম প্রাইভেট লিমিটেড, প্রোভাইডার নবীন দাস, নিউ রাধা মাধব জুয়েলার্স, প্রোভাইডার গৌতম নন্দী, হোটেল 5 ফোড়ন, মিঠুন পাত্র, ঠক্কর ইনস্টিটিউশন, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার বিশ্বস্ত বীমা প্রতিনিধি মিস্টার নীলেশ ঠক্কর, মা শীতলা বিরিয়ানি ফ্যামিলি রেস্টুরেন্ট, নজরুল শাহ, মান্না হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, প্রিয়ব্রত মান্না, রোহন মোটরস অ্যান্ড রাহুল ফিটনেস, মিস্টার রাহুল নন্দী, রাজ স্টিল ফার্নিচার, প্রোভাইডার পবন বেরা,
নিউ রাধারমন জুয়েলার্স, প্রোভাইডার অমিত রানা, আলী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, প্রোভাইডার শেখ আলী, ইয়াম্মা শোরুম, গনি অটোমোবাইল, শেখ ইরশাদ, মদিনা স্টোর, জাকির উদ্দিন, সাবের ব্যাটারি এবং টোটো, মীর সাবের আলী, মহাকালী বস্ত্রালয় এবং সাহিল শু হাউস। তো নতুন ইনিংসের খেলা শুরু হবে, দ্বিতীয় ইনিংস লক্ষ্যমাত্রা 60, আর স্বাগত জানাবো উৎপল দাকে। সেভেনের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংস, যেখানে প্রথম ইনিংসে ব্যাট করতে এসে আয়ান্স 11 নির্ধারিত 6 ওভারে 60 রান সংগ্রহ করেছে, 59 রান সংগ্রহ করেছে, লক্ষ্যমাত্রা 60। আর সেই লক্ষ্যমাত্রায় কিন্তু পার করতে হবে দাঁতন নাইটসকে। দুজন প্রারম্ভিক ব্যাটসম্যান দ্রুত মাঠে নামাবেন। দাঁতন নাইটস একটু দ্রুত করতে হবে, কারণ এরপরে আরো অনেকগুলি ম্যাচ রয়েছে। তাই আমরা বারংবার অনুরোধ রাখছি, দাঁতন নাইটসের ক্যাপ্টেন দ্রুত প্রারম্ভিক ব্যাটসম্যান মাঠে নামান। আর আজকের দিনের তৃতীয় ম্যাচ, যেখানে MMSS ভার্সেস আলফা স্কোয়াড। আর এই মুহূর্তে টসে জয়লাভ করে আলফা স্কোয়াড প্রথমে বোলিং এর সিদ্ধান্তটা নিয়েছেন। এরপরের ম্যাচ আর MMS কে ব্যাটিং এর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুই প্রারম্ভিক ব্যাটসম্যান দাঁতন নাইটসের, লক্ষ্যমাত্রা 60। সেই লক্ষ্যমাত্রা মাথায় রেখে কিন্তু মুন্না এবং রাহুল নন্দীকে আমরা দেখতে পাচ্ছি। ক্যাপ্টেন নিজে এসেছেন শুরুটা করতে। আর অপরদিকে এই মুহূর্তে কিন্তু গোল মিটিংটা শেষ হয়েছে, স্ট্র্যাটেজিটা কিন্তু শেষ করেছেন যে 60 রান নির্ধারিত 6 ওভারে কোথাও না কোথাও একটু হলেও লো স্কোরিং ম্যাচ। তবে শেষ লড়াইটা কিন্তু দেখতে হবে শেষ বল অবধি। একদিকে দেখতে পাচ্ছি আমরা সৌগত পয়রা, অপরদিকে 12 নম্বর জার্সিধারী রাহুল নন্দী। ক্যাপ্টেন নিজে এসেছেন মাঠে, যেখানে নির্ধারিত 36 বল থেকে করতে হবে 60 রান। আর যেখানে প্রথম ইনিংসে আমরা কিন্তু দেখেছি শুরুটা ভালো হয়েছিল, কিন্তু কোথাও না কোথাও শেষ অবধি ব্যাটিংরা নিজেদের ততটা মেলে ধরতে পারেননি। যেখানে প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম আগুন ঝরানো ব্যাটিং MMS এর ব্যাটিং এর তরফ থেকে, ব্যাটারদের তরফ থেকে। অপরদিকে সেখানে কিন্তু এই মুহূর্তে কিছুটা হলেও লো স্কোরিং ম্যাচ। আর অবশ্যই লো স্কোরিং ম্যাচ সবসময় কিন্তু হাই ভোল্টেজ হয়ে থাকে। আর অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো সমস্ত স্পন্সরদের, যারা DPLS দাঁতন প্রিমিয়ার লিগের সাথে প্রত্যেক বছর আমাদের সাথে থাকেন, পাশে থাকেন। অবশ্যই চাইবো আগামী বছরগুলিতে আপনাদের এই হাত যেন আরো বড় করে আমাদের দিকে এগিয়ে আসুক। আর অপরদিকে দেখতে পাচ্ছি সনাতন দত্ত, ক্যাপ্টেন এসেছেন। একদিকে বল হাতে ক্যাপ্টেন, অপরদিকে কিন্তু নন স্ট্রাইক এন্ডে ব্যাট হাতে ক্যাপ্টেন অপেক্ষায় করবেন। আর অপরদিকে ছোটখাটো চেহারার মুন্না সৌগত পয়রা। বিগত বছর, বিগত মরশুম যদি আমরা লক্ষ্য রাখি, এই ব্যাটারের ব্যাটিং দাপটটা কিন্তু এই দাঁতনের এই কলেজ মাঠে যথেষ্ট চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল বিপক্ষ শিবিরের সামনে। নতুন সিজন, নতুন বছর, সিজন 7-এ
এই ব্যাটার নিজেকে কতটা মেলে ধরতে পারেন। এই মুহূর্তে লক্ষ্যমাত্রা 60, একটু হলেও ফিল্ডিংটা সাজিয়ে নিচ্ছেন। ক্যাপ্টেন নিজে এসেছেন বল হাতে। ওভারের শুরু করতে এসেছেন নিজের স্পেলের প্রথম, দলের হয়ে প্রথম বল। স্ট্রাইক এন্ডে মুন্না। প্রথম বল দেখে শুনে সামনের পায়ে ভর রেখে আলতো হাতে এক্সট্রা কভারের দিকে বুস্ট করেছেন। আর ডিপ এক্সট্রা কভার থেকে ফিল্ডিং হয়ে আসার ফাঁকে কিন্তু দলের পথ চলাটা শুরু হবে। নিজের ব্যক্তিগত খাতাটা এখান থেকে খুলবেন। মুন্নার জন্য কিছুটা হলেও ফিল্ডিং একরকম ছিল, এবার কিন্তু রাহুল নন্দীর জন্য ফিল্ডিংটা একটু পরিবর্তন করলেন। প্রথম 2 ওভার পাওয়ার প্লের মধ্যে যতটা স্কোরিং শট করতে পারেন ততই কিন্তু ব্যাটিংদের পক্ষে ততটা সুবিধা হবে। অপরদিকে নিশ্চয়ই চাইবেন বোলিং সাইড এখান থেকে একটু আঁটো বোলিং এর উপহার দিতে, কারণ কিছুটা হলেও 6 ওভারে 60 রান একটু চাপের মুখে রাখার তো অবশ্যই চেষ্টা করবেন এখান থেকে। পরের বল এবার কিন্তু সোয়াটে বল ছিল, আর ঠিকানাটা কিন্তু লেখা থাকবে জনসমুদ্রে। আবারও একটি বড় শট আসবে। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডিপিএল এর প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ দাস মহাশয়। ধন্যবাদ জানাবো ওনাকে। পরের বল এবার কিন্তু পিচ হওয়ার পরে কিছুটা হলেও অফ স্টিকের বাইরে বেরোয়। সেখান থেকে বলের পিছু ধাওয়া করেছেন, শেষ মুহূর্তে খেলার কোনো প্রচেষ্টা করেননি, যার ফলস্বরূপ সেখান থেকে ডট বলটা আসবে। প্রথম বল সিঙ্গেল, দ্বিতীয় বল ওভার বাউন্ডারি, তারপরের বলটা কিন্তু কামব্যাক হয়েছে ডট বল দিয়ে। অবশ্যই কামব্যাক করতে হবে। আর সাথে সাথে সৌগত পয়রা, মুন্না কিছুটা হলেও এসে একটু চ্যাটটা সেরে নিলেন নিজেদের মধ্যে। জানেন স্কোর ততটা বেশি নয়, সেখান থেকে একটা লম্বা পার্টনারশিপ দলকে কিন্তু জয়ের দোরগোড়া অবধি পৌঁছে দিবে খুবই সহজে। আবারও ফিল্ডিং এর পরিবর্তন আমরা দেখছি। শট লং অফ থেকে ফিল্ডারকে তুলে নিয়ে কিন্তু শট লং অনে রাখা হলো। পরের বল এবার কিন্তু আলতো করে কাট করেছেন, সেখান থেকে চমৎকার ফিল্ডিংটা কিন্তু আমরা দেখলাম এই মুহূর্তে, যার ফলস্বরূপ কোনো রান নেই। পরপর দুটি বল কিন্তু ডট। আর দু বলে দুটি ডট বল, যার মানে কিন্তু কামব্যাকটা এখান থেকে হয়েছে প্রথম ওভারে। অবশ্যই এই ধরনের 68 বোলিং এর ছাপটা রাখতে হবে প্রতি মুহূর্তে, কারণ নির্ধারিত 6 ওভারে যেখানে 60 রান, সেখান থেকে কিন্তু প্রথম দুটি বল থেকে স্কোরিং শট হয়েছে। এই মুহূর্তে দল দাঁড়িয়ে আছে 7 রানে। পরের বল এবার কিন্তু অ্যাক্রস দ্য লাইন খেলার প্রচেষ্টা করছিলেন, বলের লাইন লেনটা মিস করেছেন। ভাগ্য ভালো ওখানে ব্যাটের কানা ছুঁয়েনি। এবার কিন্তু কামব্যাকটা আমরা দেখছি। আসলে একদিকে ক্যাপ্টেন তো অপর দিকেও রয়েছে ক্যাপ্টেন, দুই ক্যাপ্টেনের লড়াই এই মুহূর্তে কিন্তু মাঝ মাঠে চলছে। দাতন প্রিমিয়ার লিগ সিজন 7 এর দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে। পরের বল আর এবার কিন্তু আবারও পালায় বল ছিল, সেখান থেকে লফটেড শট, নো ম্যানস ল্যান্ড। আর যেহেতু পাওয়ার প্লেয়ার ম্যাচ চলছে এই মুহূর্তে, ওয়ান ড্রপ যাবে ইনটু দ্য ফ্যান্স। 4-4টি রান আসবে এখান থেকে স্কোরবোর্ডে। আর এর সাথে সাথে প্রথম ওভারের পরিসমাপ্তি। এক ওভারের শেষে রান পৌঁছে গেছে 11 রানে, কোনো উইকেট না হারিয়ে। যেখানে প্রতি ওভারে 10 রান করে গড়টা কিন্তু প্রয়োজন, সেখানে এই মুহূর্তে ব্যাটিং সাইড যথেষ্ট ভালো পজিশন কিন্তু তৈরি করেছেন দাতন নাইটস। এই দুই প্রারম্ভিক ব্যাটার রাহুল নন্দী এবং সৌগত পয়রা, যেখানে একদিকে নিজের ব্যক্তিগত 10 রানে ব্যাট করছেন রাহুল নন্দী, অপরদিকে সৌগত পয়রা একটি বল খেলেছেন, স্কোরিং শট 1 রান করে কিন্তু এই মুহূর্তে নন স্ট্রাইক এন্ডে অপেক্ষা করবেন। এবার নতুন বোলার হিসেবে এসেছেন মনোজিৎ রয়।
এই মুহূর্তে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ছোটখাটো চেহারার মুন্না সৌগতকে। আর সাথে সাথে এবার কিন্তু দূরপাল্লার শট আকাশকে পাড়ি দিয়েছে, আকাশপথে বল, সেখান থেকে আসবে হাফ ডজন রান। আর সাথে সাথে কিন্তু দর্শক ক্যাচ তালুবন্দি করেছেন, নামটা এসে লিখে যাবে, পুরস্কার রয়েছে, ক্যাচ ধরলেই কিন্তু 20 টাকার পুরস্কার। সাইল সু হাউসের তরফ থেকে রয়েছে, মাঠের বাইরে দর্শক ক্যাচ ধরলেই কিন্তু সাইল সু হাউসের তরফ থেকে রয়েছে। সাথে সাথে কিন্তু এই মুহূর্তে প্রাইজের সংখ্যাটা বাড়ছে। মা শীতলা ফ্রুট সেন্টারের তরফ থেকে মাঠের বাইরে ক্যাচ ধরলে সমস্ত দর্শকদের জন্য রয়েছে একটি করে কমলা লেবু। আর এই মুহূর্তে সাইল সু হাউসের তরফ থেকে মাঠের বাইরে ক্যাচ ধরলে দর্শকরা পাবেন 20 টাকা করে পুরস্কার, আর মহিলা দর্শক 100 টাকা। আর সেখান থেকে পরের বল, এবার কিন্তু অফ স্টিকের উপরে লো ফুলটস ধরনের ডেলিভারি, সেখান থেকে অন দ্য রাইজ খেলার চেষ্টা করছিলেন, ব্যাটের নিচের কিনারা লেগে বল কিন্তু ফিল্ডারের হাতে। আর সেখান থেকে আবারও কামব্যাক হবে, ডট বল দিয়ে কোনো রান নেই এই বল থেকে। আর এবার কিন্তু প্লেসমেন্টটা চমৎকার হয়েছে, দুই প্লেয়ারের মধ্যে থেকে কিন্তু গ্যাপটা চমৎকার খুঁজে বার করেছেন মুন্না, সেখান থেকে বাউন্ডারি চেক করবেন। সেখান থেকে অবশ্যই আমরা তৃতীয় আম্পায়ারের কাছে যাব, কি আসবে নির্ণয়টা, কিন্তু তারই ফাঁকে কিন্তু প্লেসমেন্টটা চমৎকার ছিল। দেখে শুনে শেষ মুহূর্তে ব্যাটের পেসটা খুলেছেন, পয়েন্ট এবং কভার অঞ্চলের প্লেয়ারের মধ্য দিয়ে কিন্তু গ্যাপটা খুঁজে বার করেছেন। অবশ্যই অনফিল্ড ডিসিশন আমরা রিভিউতে গেছি, তৃতীয় আম্পায়ারের কাছে বাউন্ডারি চেক, কি আসবে সিদ্ধান্তটা। অবশ্যই আমরা সিদ্ধান্তের অপেক্ষায় আছি বাউন্ডারি চেকের জন্য, সেখানে কিন্তু রিভিউতে যাওয়া হয়েছে, তৃতীয় আম্পায়ারের কাছে আমরা গেছি, সেখান থেকে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবো। তারিফাকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো, সমস্ত অফিসিয়াল স্পন্সরদের, রাজলক্ষ্মী ইভেন্টস, এমএ স্টুডিও, রাধারানী জুয়েলার্স, নমিতা এগ্রো ফার্ম প্রাইভেট লিমিটেড, নিউ রাধা মাধব জুয়েলার্স, হোটেল 5 ফোড়ন, ঠক্কর ইনস্টিটিউশন প্লাস লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, মা শীতলা ফ্রেন্ড সেন্টার, মা কালী হোটেল, ফায়েজ বিরিয়ানি ফ্যামিলি রেস্টুরেন্ট। আর এই মুহূর্তে সিদ্ধান্তটা এসছে, এটা কিন্তু বাউন্ডারি, 4টি রান অ্যাড হবে এই মুহূর্তে। শেষ চেষ্টাটা কিন্তু চমৎকার করছিলেন, কিন্তু সেখান থেকে বলের গতিকে শেষ মেশ হার মানাতে পারেননি। 4টি রান অ্যাড হয়েছে এই মুহূর্তে স্কোর বোর্ডে। অবশ্যই এই 4 রানের সুবাদে দল পৌঁছে গেছে 1 লাফে 21 রানে। আবারও অফ স্টিকের উপরে ভর করে, পেছনের পায়ে ভর করে ড্রাইভ করার চেষ্টা করছিলেন, পয়েন্টে শর্ট পয়েন্টে ফিল্ডার রয়েছে, সেখান থেকে কোনো রান আসেনি। আসলে যেখানে রানের প্রেসারটা যথেষ্ট কম, সেখান থেকে কিন্তু আটো বোলিংটা করছেন এই মুহূর্তে। আবারও অ্যাক্রস দ্য লাইন খেলার চেষ্টা করছেন, সেখান থেকে লাইনটা কিছুটা হলেও মিস করবেন, ভাগ্য ভালো ব্যাটের নিজের কিনারা ছুঁয়ে নি। অবশ্যই এরই ফাঁকে দ্বিতীয় ওভারের পরিসমাপ্তিটা হয়েছে, 2 ওভারের শেষে রান পৌঁছেছে 21 রানে।
এই মুহূর্তে কিন্তু রানের গতিবেগটা সঠিক রেখেছেন দাঁতন নাইটস। আর অবশ্যই মাঠের বাইরে যদি কোনো দর্শক ক্যাশ তালুবন্দি করতে পারেন তাহলে মা শীতলা ফুড সেন্টার তরফ থেকে রয়েছে একটি করে কমলা লেবু। আর অপরদিকে সাইল সু হাউসের তরফ থেকে পুরুষ দর্শকদের জন্য রয়েছে 20 টাকার পুরস্কার আর মহিলা দর্শকের জন্য রয়েছে 100 টাকার পুরস্কার। এই মুহূর্তে কিন্তু 20 টাকার প্রাইস কিন্তু একজন দর্শক বন্ধু তালুবন্দি করেছেন। অবশ্যই আপনাদের জন্য আরো কিন্তু প্রাইজেস আসবে, সময় যত গড়াবে দাতন প্রিমিয়ার লিগ সিজন 7 কিন্তু ক্রমশ আরো তত প্রাইজে ভরপুর হবে। হ্যালো, এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গৌরব উজ্জ্বল উপস্থিতি ওনার, আমরা ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাবো। ডিপিএল এর চেয়ারম্যান মহাশয় প্রেমানন্দ প্রামাণিক মহাশয়। আর এরই সাথে কিন্তু আবারও দূরপাল্লার শট, আকাশপথে আবারও বল পাড়ি দিয়েছে লং অন অঞ্চলের প্লেয়ারের মাথার উপর দিয়ে বল যাবে সীমারেখার বাইরে। 6টি রান অ্যাড হবে স্কোরবোর্ডে এখান থেকে। फिलहाल अच्छा शॉट है, रडार में गेंद गिरा था और जैसे ही पाले में मिला गेंद को सीधा बाउंड्री के बाहर भेजने में कोई कसूर यहाँ पे करेंगे नहीं। खुद कैप्टन मौजूद है राहुल नंदी। অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো, অবশ্যই আমরা কুর্নিশ জানাই, সালাম জানাই এই টুর্নামেন্টের যিনি পৃষ্ঠপোষক, এই টুর্নামেন্টকে যিনি সবার জন্য এত সুন্দরভাবে সাজিয়েছেন, আমাদের ডিপিএল এর চেয়ারম্যান মহাশয় প্রেমানন্দ প্রামাণিক। অবশ্যই ধন্যবাদ জানাবো আমরা ওনাকে, কুর্নিশ জানাই, সালাম জানাই। প্রত্যেক বছর এই টুর্নামেন্ট কিন্তু ক্রমশ বিগার বেটার আরো সুন্দর হয়ে চলেছে, जिनार गौरव उज्ज्वल उपस्थिति আমাদের মধ্যে এই মুহূর্তে। और इसी बीच अच्छा शॉट है, निकल जाएगी गेंद लेकिन पीछे फील्डर मौजूद है। फिलहाल सिंगल डबल्स और हर एक ओवर में एक बड़ा शॉट, कहीं ना कहीं दोनों बल्लेबाज के ऊपर से वो दबाव रिलीज कर रहा है यहाँ से, क्योंकि ज्यादा दूर जाना है नहीं, लक्ष्य ज्यादा दूर है नहीं, जिसके चलते हुए ओवर में एक बड़ा शॉट और कैलकुलेटिव इनिंग्स खेल रहे हैं दोनों बल्लेबाज, क्योंकि जानते हैं यहाँ से एक बड़ा शॉट मैच में पूरी तरीके से बना के रखेंगे टीम को। फिलहाल स्कोर 30 तक पहुंच चुका है, अब यहां से 30 रन चाहिए और तीसरा ओवर रिवर्स खेलना चाहते थे, कहीं ना कहीं वो मौका छूटेगा, मिस करेंगे लाइन को, थोड़ा सा लो फुल टच था, अगर कनेक्ट होता तो यहाँ पे जरूर एक स्कोरिंग शॉट बन सकता था, लेकिन फिलहाल विंद गेंद के साथ कमबैक करेंगे गेंदबाज। चलिए इस बार फुल टॉस गेंद, लेकिन बाउंड्री को क्लियर कर नहीं पाएंगे, पीछे खिलाड़ी को ढूंढ पाए थे, यानी कि एक आसान सा कैच थमा बैठे वहां पे, अपना विकेट गवाएंगे यहाँ पे। शो को तो पॉइंट, तो पहला विकेट यहां से, पहला झटका लगते हुए टीम को 30 रन के माथे पे। नए बल्लेबाज के रूप में सुदीप आए हैं, सुदीप जाना अपना ओवर का अगला गेंद लेके तो गेंदबाज यार होते हैं, लेकिन यहाँ पे कमबैक करवाया है टीम को विकेट के साथ। चलिए फिर से लो फुल टॉस, पहला गेंद हल्के हाथ से खेलना चाहते थे, लेकिन उस संपर्क बना नहीं गेंद और बल्ले के बीच। फिलहाल तीसरा ओवर का मैच समाप्त हो चुका है, 3 ओवर के बाद स्कोर पहुंचा है 30, लॉस ऑफ 1 विकेट।
अब अगले 3 ओवर में 30 ही रन चाहिए यहाँ से। 18 गेंद पे 30 रन चाहिए और यहाँ से अब दातुर नाइट्स को जीतने के लिए अभी 18 गेंद सबसे ज्यादा इंपॉर्टेंट रहेगा। ये ओवर सबसे इंपॉर्टेंट रहेगा। इस ओवर से मैच का रुख बदलेगा पूरी तरीके से। कौन सा दल यहाँ से वो ड्राइविंग सीट में बैठेंगे वो पता चलेगा, क्योंकि ये 6 गेंद बहुत इंपॉर्टेंट रहेगा, क्योंकि 18 गेंद से चाहिए और 30 ही रन चाहिए आप। फिलहाल स्ट्राइक इन पे सेट बल्लेबाज कैप्टन शुरुआत करने आए थे ओपनिंग बल्लेबाज के रूप में राहुल नंदी। 19 बना के बल्लेबाजी करे अभी भी, तो सेट हो चुके पिच के ऊपर। अब गेंद को अच्छे तरीके से पढ़ पा रहे हैं, तो कोशिश करेंगे कि जल्द से जल्द इस मैच को खत्म करें। लेकिन दूसरी तरफ देखिए मोनोजीत रॉय को बुलाया जा चुका है गेंदबाजी के लिए कमेंट्री बॉक्स छोर से। फुल टॉस गेंद ऊंचा था, लेकिन उसको पूरी तरीके से क्लियर करेंगे बाउंड्री के बाहर, लेकिन साथ ही साथ कैच छूटा दर्शकों के हाथ से। लेकिन चले यहाँ पे और एक ओवर बाउंड्री ओवर के शुरू में ही, जिस चीज के बारे में बात कर रहे थे कि ये ओवर, और चलिए साथ ही साथ वो अंपायर के मैच ऑफिशियल के सर के ऊपर चक्का घूमेगा, यानी कि फ्री हिट। और फ्री हिट मतलब मौका मिलता है बल्लेबाज को। चलिए फ्री हिट यानी मौका मिलेगा बल्लेबाजों को ग्राउंड के किसी भी कोने में खेलने का। मौका छूटा यहाँ पे, अच्छा खासा गेंद था ऑन द राइज, पाले में गेंद था। अफसोस कर रहे देखिए, जानते थे इस गेंद को बाहर भेज सकते थे, लेकिन वो मौका छूट चुका है। लेकिन कमबैक अच्छा हुआ है गेंदबाजों का। गेंदबाज का पूरी तरीके से वापसी कर पाएंगे अपने आप को, लेकिन पहला गेंद पे वो 7 रन, एक गेंद से 7 रन मिल चुका है। इस बार देखिए ऊंचा ऊंचा गया है, कितना दूरी भी प्राप्त करेगी। जी हाँ, मिडिल ऑफ द बैट, और वो साउंड बता रहा है गेंद कहां तक जा चुका है, यानी और एक 6 रन जोड़ दीजिए आप स्कोर बोर्ड में। यहां पे इसी 6 रन के साथ स्कोर पहुंच चुका है 43। हर एक बड़े बड़े शॉट के साथ वो जीत का फासला धीरे धीरे कम होता हुआ। चलिए इस बार थोड़ा सा लो फुल टॉस टाइप, गेंद को ऑफस्टिक के ऊपर रखा था, लेकिन पहले से लाइन को पढ़ लिया था, हाथ को पढ़ लिया था, हल्के हाथ से एक्स्ट्रा डीप एक्स्ट्रा कवर की तरफ धकेला था। वहां से फील्डिंग होके आते थे, फिर से एक ही रन मिलेगा, यानी कि अभी तक अच्छा खासा ओवर यहाँ पे दातुर नाइट्स बल्लेबाजों के लिए। 44 तक पहुंच चुका है स्कोर। कमाल का शॉट है, कमाल का कनेक्शन है ये, ऑन द राइज ऑफस्टिक के ऊपर, पॉइंट के सर के ऊपर से वो ड्राइव, बेहतरीन शॉट है, खूबसूरत ये शॉट है, सीधा बाउंड्री के लिए जाएगा ये शॉट। अब दूरी ज्यादा है नहीं, हर एक बड़े शॉट के साथ वो फासला कम होता हुआ जीत की तरफ जाने का टीम का। दातुर नाइट्स अब धीरे धीरे ड्राइविंग सीट पे, और कुछ ही रन से अब दूर है टीम जीत के उस कगार तक पहुंचने के लिए। फिलहाल अपना ओवर का अगला गेंद लेके आ रहे थे गेंदबाज सामने। चलिए इस बार भी वो खराब गेंद है, शॉर्ट पिच लाइन डिलीवरी, और जो ट्रीटमेंट होना चाहिए वो पूरी तरीके से 6 रन के साथ खत्म हुआ ये गेंद भी। चलिए 54 तक पहुंच चुका है और 6 रन दूर अब टीम जीत से। कमाल का पारी, আচ্ছা মাঠের বাইরে যে বলগুলো যাচ্ছে একটু প্লিজ দয়া করে রিটার্ন করবেন। चलिए एक तरफ राहुल नंदी 42 बना के बल्लेबाजी कर रहे, लेकिन दूसरी तरफ सुदीप जाना कमाल का वो साथ निभाते हुए उनके साथ। इस बार लपेटना चाह रहे थे ऑफ स्टिक के ऊपर से, लेकिन थोड़ा सा गिरने के बाद, चप्पा खाने के बाद ये नीचे रहा, जिसके चलते हुए वो कनेक्शन प्रॉपर मिला नहीं। लेकिन अब देखिए खुश मिजाज में दोनों बल्लेबाज, वो मुस्कुराहट बता रहा है कि इस ओवर में क्या घटा है, ये ओवर कितना ज्यादा इंपॉर्टेंट था टीम के लिए।
चलिए अब 6 रन दूर है टीम जीत से दांतोड़ नाइट्स। चलिए बड़े शॉट के लिए जाना चाहते थे, फासला कम करना चाहते थे। रूपम रॉय आए हैं नए गेंदबाज के रूप में, लेकिन अब बहुत करीब है जीत की टीम दांतोड़ नाइट्स। चलिए फिर से बड़े शॉट के लिए जाना चाह रहे हैं, लेकिन वो प्रॉपर कनेक्शन बना नहीं पा रहे। अब रूपम आए हैं, रूपम रॉय नए गेंदबाज के रूप में रूपम रॉय आए हैं। আচ্ছা বল বয়ের দায়িত্বে যারা রয়েছেন বলগুলো রিটার্ন করতে হবে। যারা বল বয়ের দায়িত্বে রয়েছেন মাঠের বাইরে যে সমস্ত বল যাচ্ছে বলগুলো রিটার্ন করতে হবে অফিস বক্সে। चलिए इस बार भी ऊंचा है, लेकिन दूरी कितना प्राप्त करेगी, नीचे खिलाड़ी मौजूद है, विकेट के साथ खत्म होगा ये शॉट। कहीं ना कहीं जल्दी कर रहे थे, फिनिश करने का वो प्रयास था जल्दी मैच को, लेकिन वो प्रॉपर कनेक्शन बना नहीं और दूरी प्राप्त कर नहीं पाई ये शॉट, जिसके चलते हुए लॉन्ग ऑन में अपना विकेट गवा बैठे सुदीप जाना। घेरा बना के पेविलियन तक लौट चुके। अब आखिरी कुछ रन और बाकी है। जीसू बोस आए हैं नए बल्लेबाज के रूप में। जीसू बोस नए बल्लेबाज के रूप में आए हैं यहाँ पे। अब फासला ज्यादा दूर है नहीं, स्कोर पहुंच चुका है 55 पे और 5 रन चाहिए यहां से। चलिए खराब गेंद है और अपने ही अंदाज में अपने ही स्टाइल में खत्म करेंगे इस मैच को। साथ ही साथ इस मैच में जीत अपने नाम दर्ज किया है दांतोड़ नाइट्स।